হ্যালো বন্ধুরা, বিন্দুস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজ একটা খুবই সাধারণ পটলের রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। জানি এখন পটল সেভাবে কেউ খেতে চায় না, কিন্তু আজকে আমি যেরকম করে বানালাম একবার বানিয়ে দেখবেন, আশা করি সকলের ভালো লাগবে। তো পটলগুলো একটু রেখে রেখে কেটে নিয়েছি চোচাগুলো, আর ডুমো ডুমো করে তিরছাভাবে এটাকে কেটে নিয়েছি, ভালো করে ধুয়ে নিয়েছি। এইবারে আমি কড়াইয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল, আর ফোড়নে দিলাম জিরে, হিং, আর একটুখানি হলুদ দিয়ে দিলাম যাতে পটলগুলো ছাড়বো তো যেন তেলটা না ছিটকায়। এবারে পটলগুলো তেলের মধ্যে ছেড়ে দিলাম। এবারে পটলগুলোকে খুব ভালো করে ভেজে নেব, তার জন্য তো একটু টাইম লাগবে, তাই এটাকে এখন আমি ভাজার জন্য রাখছি। এই রকম করে পটল একবার বানিয়ে দেখবেন, অনেক দিন পরে কিন্তু ভালোই লাগে খেতে। আমার বাড়িতেও বেশ অনেক দিন পরেই পটল রান্না করছি, তাই আপনাদের সাথে আমি শেয়ার করছি। তো দেখুন পটলগুলো ভাজা হয়ে গেছে। এইবারে দাগ এসে গেছে পটলগুলোতে। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো হলুদ আর স্বাদ মতো নুন। এই নুন হলুদ দিয়ে আবারও কিছুক্ষণ ভেজে নেব। পটলটা নুন হলুদ দিয়ে ভাজা হয়ে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি আদা, রসুন আর কাঁচা লঙ্কা বাটা, এটা 2 চামচ দিলাম। এবারে খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি, একটু টাইম লাগবে কেননা মশলাটা আমার ফ্রিজে ছিল। তো দিয়ে দিলাম, এটা কষাতে কষাতেই সব কিছু ঠিক হয়ে যাবে। আর সাথেই এখন আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে লম্বা করে কেটে রাখা একটা টমেটো। টমেটোটা এই সময়তেই দিয়ে দিলাম, কেন খুবই মোটা টমেটোগুলো গলতে কিন্তু একটু টাইম লাগবে। এখন এর মধ্যে দিয়ে দিলাম একটুখানি চিনি। চিনিটা একটু এইসব রান্নায় দিতে হয়, দিলে কিন্তু টেস্টটার সবজিটার ভালোই হয়। খুব ভালো করে নাড়াচাড়া করে নিলাম, আর টমেটোগুলো কিন্তু একটু নরম হয়ে এসছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি শুকনো মশলা। শুকনো মশলার মধ্যে দিয়ে দিলাম 2 চামচ ধনে আর 1 চামচ জিরে গুঁড়ো। এবারে ধনে জিরে গুঁড়োটা দিয়ে আবারও কিছুক্ষণ একটু কষিয়ে নেব, কেননা মশলাটাকে কিন্তু পুড়তে দেওয়া যাবে না। খুব ভালো করে একটু নাড়াচাড়া করে দিয়ে দিলাম আমি লাল লঙ্কার গুঁড়ো। বেশ রান্নাটা একটু ঝাল ঝাল চটপটাই বানাচ্ছি, খেতেও কিন্তু খুবই টেস্টি হবে। সব মশলাগুলো খুব ভালো করে একটু কষিয়ে নিলাম। দেখুন গন্ধটা কিন্তু বেশ ভালো বেরিয়েছে, অনেক দিন পরেই রান্নাটা হচ্ছে কিন্তু পটলের সবজি। এবার একটু জল দিয়ে দিলাম যাতে মশলাগুলো না পুড়ে, আর মশলা কষাতে কষাতে একটু জল দিলে কষানোটা বেশ ভালোই হয়। এইরকম পটল রান্না তো আপনারা সবাই করেন, কিন্তু আজকে একটু আমি অন্যরকম করে বানাচ্ছি, একদম ঘরের বেসিক মশলা দিয়েই বানাচ্ছি। আর সেদ্ধ আলু দিয়ে আজকে আমি রান্নাটা করছি। খুব ভালো করে দেখুন মশলাটা কষানো হয়ে গেল, একদম তেল ভেসে উঠেছে। এইবারে দিয়ে দিচ্ছি এর মধ্যে গরম মশলা। তো 2 চামচ গরম মশলা দিয়ে আবারও কিছুক্ষণ এটাকে নাড়াচাড়া করছি। ঘরোয়া রান্না, তেল মশলার পরিমাণটা স্বাভাবিকই রেখেছি, যেরকম স্বাদ আসে সেই অনুযায়ী এটাকে রাখা হয়েছে, কেন অতিরিক্ত তেল দিলে হবে না, তেল মশলা অতিরিক্ত দিলে তো হবে না, ডেলিকার রান্না এটা। এবার আমি আলুটা এর মধ্যে দিয়ে দিলাম। 2টো বড় সাইজের আলু সিদ্ধ করে নিয়েছিলাম, সেটা ঠান্ডা করে ছুলে বেশ পটলের সাইজেই ছোট ছোট ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আলুটা দিয়ে মশলার সাথে খুব ভালো করে বেশ মিনিট 5 মতো কষাবো, যাতে মশলার যাবতীয় গুণ নুন সব কিছু কিন্তু আলুর মধ্যে ভালোভাবে মিশে যায়। খুব ভালোভাবে মশলাটা কষানো হয়ে গেছে। এবারে জল দিয়ে দিচ্ছি। জল একটু দিতেই হবে, কেননা যেটুকু বাকি আছে সিদ্ধ হতে সেটাও হয়ে যাবে, আর মশলাগুলো কিন্তু একটু সিদ্ধ করতে হয়, তাহলে কিন্তু সবজিটার টেস্টটা কিন্তু খুব ভালো হয়। তাই খুব একটা জল দিইনি, এটা খুব ভালোভাবে ফুটে গেছে। এবার এটাকে 2-3 মিনিটের জন্য ঢেকে দিলাম। 2-3 মিনিট পর আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে রান্নাটা, একদম ব্যাপার বাড়ির রান্নার মতোই লাগছে, কিন্তু সব কিছু ঠিক আছে, আর রান্নার গন্ধটাও দুর্দান্ত হয়েছে। এই রকমই এটাকে কিছুক্ষণ পর আমি এটাকে কড়াই থেকে একটা বলে নামিয়ে নেব। কিছুক্ষণ পর আমি একটা বলে নামিয়ে নিচ্ছি, যে বলে ভাজা পটলগুলো রেখেছিলাম সেটাতেই নামিয়ে নিচ্ছি। তাহলে বন্ধুরা, আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো? এই পটলের রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে বিন্দুস কিচেনকে লাইক সাবস্ক্রাইব অবশ্যই করবেন, অনেক অনেক করে শেয়ার করবেন, অনেক অনেক করে কমেন্ট করবেন। সাধারণ একটা রান্না, কিন্তু কখনো কখনো বা অনেক দিন পর খেলে এই রান্নাগুলোও কিন্তু স্বাদ একদম মুখে লেগে থাকে। এই রকম রান্না নিয়ে আবার আসবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে।